নমস্কার, আমি অভিজিৎ দাস। মাই নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল এবং মাই নেটওয়ার্ক ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা শুরু করছি টাপেল ডেটা টাইপ সম্পর্কে। তো এখানে কি পাইথনের টাপেল হলো একটি সিকোয়েন্স ডেটা টাইপ। এর আগেও আমরা পড়েছি, সেটাও সিকোয়েন্স ছিল, এটাও সিকোয়েন্স। অর্থাৎ কি এখানে আমাদের একাধিক ডেটা, একাধিক টাইপের ডেটা একসঙ্গে রাখা যায়, এটা মনে রাখতে হবে। একাধিক ডেটা, একাধিক টাইপের ডেটা, অর্থাৎ যেখানে একাধিক বা একই বা বিভিন্ন ধরনের ডেটা একটি নির্দিষ্ট ক্রমে সংরক্ষণ করে, কিন্তু একবার তৈরি হলে পরিবর্তন করা যায় না। এটা পরিবর্তন করা যায় না। কিন্তু আমরা এর আগে যেটা পড়েছিলাম, আগেরটা পড়েছিলাম কি, আমরা পড়েছিলাম লিস্ট, কিন্তু এখানে পরিবর্তন করা যায়, সেই জন্য এটাকে বলা হয়েছিল মিউটেবল। কিন্তু এটা হলো আমাদের ইমিউটেবল, এটা পরিবর্তন করা যায় না। অর্থাৎ আমি যদি একবার ডিক্লেয়ার করি ভেরিয়েবলের মধ্যে, সেই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুগুলো দিব সেই ভ্যালুগুলোই থাকবে, কিন্তু সেই ভ্যালুগুলো কোনো পরিবর্তন করা যাবে না। সেই জন্য একে বলা হচ্ছে ইমিউটেবল। তো এখানে কি আমাদের টাপেলের বৈশিষ্ট্য কি? টাপেল হলো অর্ডার ডেটা টাইপ, মানে ইন্ডেক্স ব্যবহার করে ডেটা অ্যাক্সেস করা যায়। এটা আগেও বলেছি, এটা আবারও বললাম। যাই হোক, আমাদের টাপেল অপরিবর্তনযোগ্য, অর্থাৎ এটাকে ইমিউটেবল, এবং একবার ডিক্লেয়ার করলে এটাকে আর পরিবর্তন করা যায় না। এরপর আসছে কি হেটারোজেনিয়াস, অর্থাৎ কি বিভিন্ন ধরনের ডেটা একসঙ্গে রাখা যায়। এবং অর্থাৎ কি আমরা সবার প্রথমেই বলেছি যে বিভিন্ন ধরনের ডেটা, একাধিক ডেটা রাখা যায়, সেই জন্য একে বলা হচ্ছে হেটারোজেনিয়াস। টাপেল লেখা হয় প্যারেনথেসিসের মধ্যে, অর্থাৎ এখানে প্যারেনথেসিস মানে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে আমাদের টাপেলকে লেখা হয়। তো টাপেলের ইন্ডেক্স কি, প্রথমে হলো টাপেলের নাম দিতে হবে, মানে যে নাম দিয়ে আমি ডেটাগুলো স্টোর করব। তারপরে এখানে ফার্স্ট ব্র্যাকেট এবং আইটেম 1, আইটেম 2, আইটেম 3 ইত্যাদি, এখানে কমা ব্যবহার করতে হবে। যেমন এখানে ডেটা একটা নাম দিলাম, এটা একটা ভেরিয়েবল। তো এর কী আছে, এর হলো কি আমাদের এর মধ্যে আমাদের একটা ইন্টিজার রাখা আছে, এটা একটা আমাদের টেক্সট রাখা আছে, এটা একটা ফ্লোট রাখা আছে। দেখো এখানে তিনটে ডেটা আছে, তিন ধরনের ডেটা আছে। তো এই জন্য একে একে বলা হচ্ছে হেটারোজেনিয়াস। এরপরে কি, এটাকে আমরা ইন্ডেক্সিং ব্যবহার করে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি, কিন্তু আমরা পরিবর্তন করতে পারি না। সেই জন্য কি, যখন আমরা ডেটা ওয়ান মানে এখানে পাইথন, এটা 0 নম্বর ইন্ডেক্স, এটা 1 নম্বর ইন্ডেক্স, এটা 2 নম্বর ইন্ডেক্স। তো এই জন্য আমরা ডেটা ইন্ডেক্স নম্বর 1 দিলাম, তাহলে আমরা 1 নম্বর পাইথন দেখতে পাবো পর্দাতে। কিন্তু আমি যদি মনে করি চেঞ্জ করি যে ডেটা 0, অর্থাৎ এখানে 10 আছে, 10-এর জায়গায় আমি 20 করতে চাই, তাহলে কিন্তু আমি যখন এটা আমাদের দিব, তখন আমাকে ইরর দিবে, আমাদের এটা অ্যাক্সেস করতে দিবে না। তো এই জন্য একে বলা হচ্ছে ইমিউটেবল, অর্থাৎ আমি যখনই একবার ডিক্লেয়ার করব, তখন এটাকে আর কোনোভাবে পরিবর্তন করা যাবে না, অপরিবর্তনযোগ্য এটা ডেটা টাইপ। তো টাপেলের ব্যবহার কি, যেখানে ডেটা পরিবর্তনের প্রয়োজন নেই, নির্দিষ্ট স্থায়ী ডেটা সংরক্ষণের জন্য এটা ব্যবহার করা হয়। তারপরে কি, অর্থাৎ নির্দিষ্ট ও স্থায়ী, অর্থাৎ টাপেলের ব্যবহার কি, যেখানে ডেটা পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, নির্দিষ্ট ও স্থায়ী ডেটা তথ্য সংরক্ষণের জন্য এটা ব্যবহার করা হয়। তো একে বলা হচ্ছে আমরা টাপেল ডেটা টাইপ। সংক্ষেপে কীভাবে বলা যেতে পারে কি, টাপেল হলো পাইথনের একটি ডেটা টাইপ যেখানে একাধিক ডেটা ক্রম অনুযায়ী সংরক্ষণ করা হয়। অর্থাৎ টাপেল হলো একটা সিকোয়েন্স ডেটা টাইপ, এটাকে আমরা ইন্ডেক্সিং ব্যবহার করে অ্যাক্সেস করতে পারি, কিন্তু পরিবর্তন করতে পারি না। সেই জন্য একে বলা হচ্ছে ইমিউটেবল। আর এটাকে একাধিক টাইপের ডেটা রাখতে পারে, সেই জন্য এটাকে হেটারোজেনিয়াস বলে। তো এর পরবর্তী আমরা পড়ব রেঞ্জ। তো আজকের ভিডিওতে এইটুকু। থ্যাংক ইউ তোমাদের সকলকে।